আমার যায় আসে না। ভাইরাস বুঝেন, ভাইরাস, আরে করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে, ও আপনার আকীদাও মারবে না, আমলও মারবে না। কিন্তু এই করোনা ভাইরাসের চেয়েও এই ভাইরাস বক্তাগুলো বেশি খারাপ, বেশি ভয়ানক। ওরা আপনার আকীদাও নষ্ট করে, আমলও নষ্ট করে, আপনার ইসলামও নষ্ট করে। এই জন্য ভাইরাল বলি না আমি, ভাইরাল শব্দটা দারুণ। এই জাহেল বক্তার কাছে এই বলা যাবে না, এটা আমি বলি ভাইরাস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভাইরাস বক্তার ওয়াজ শুনে শুনে আপনার কান নষ্ট করে রাখছেন আপনি, তাই না? কান নষ্ট করে রাখছেন। কেউ যদি শোনার জন্য, শোনেন, এইভাবে ক্লিক করে দেখি কি বলে, শুনেইনি, তার আগেই জেনা করার চেয়ে বড় পাপ করে ফেলেছে ও। শোনার পরে কি হবে তা জানে। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন আল্লাহ ইয়াজুজ আইয়াসালা শাখসু আন মুবতাদি। ইমাম মুজতাহিদগণ একমত, কোন বিদাতির কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ওয়াকালু আয-যিনা আকবারুল কাবায়ের, জিনা বড় পাপের মধ্যে অন্যতম, তবে আখাফু আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিআন, তবে জিনা অনেক হালকা ওই ব্যক্তির তুলনায় যে দিনের ব্যাপারে কোনো বেদাতিকে জিজ্ঞেস করে। বুঝেন না মনে হয়, তাই না? জিনার চেয়ে অনেক বড় পাপ কোনো বেদাতির আলোচনা শোনা। ও আপনার অন্তর নষ্ট করবে, ও আপনার আকীদা নষ্ট করবে, ও আপনার মানসিকতা নষ্ট করবে। এই জন্য জিনার চেয়ে বড় পাপ। শোনার পরে কি পাপ হবে সেটা জানি না, কিন্তু খালি জিজ্ঞেস করলে জিনার চেয়ে বড় পাপ হবে বলি আপনাদের কানে যায় না, আপনারা বুঝেন না। আমি আর যারা সচেতন দুইটা মিলে অ্যাড করতে চাই, এক জায়গায় করতে চাই, কি বলে জানেন? সুন্দর করে বলে, নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, কিছু নেব আর কিছু ছাড়বো। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব। কি সুন্দর কথা না? বুঝেননি কথা? তাদের যুক্তি, এই যে এখন সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে না, ওরা জমা দিছে, দিয়ে বলছে ধর্মনিরপেক্ষ মতবাদ নাই, জাতীয়তাবাদ নাই, সমাজতন্ত্র নাই, শুধু আছে খুনতন্ত্র। কি রাখছে? খুনতন্ত্র বুঝেন, গুমতন্ত্র বুঝেন, ধর্ষণতন্ত্র বুঝেন, স্বৈরতন্ত্র বুঝেন, তাই না? গণতন্ত্রটা শুধু রেখে দিয়েছে, আর বাকিগুলো সব কি আউট করেছে। অথচ এইটার নামই হলো খুনতন্ত্র। এই খুনতন্ত্র দিয়েই 17 বছর আয়নাঘর তৈরি করেছে। তাও লজ্জা নাই, তাও শরম নাই, তাও হায়া নাই। এই মুসলিম দেশে এই ধর্ষণতন্ত্র থাকবে কেন? সংবিধান থাকবে কেন মুসলিম দেশে? মুসলিমদের স্রষ্টা হলেন কে? আল্লাহ। আল্লাহর বিধান অনুযায়ী চলবে, কোরআন এবং সুন্নাহ হবে সংবিধান। তোমাকে বিধান তৈরি করতে বলেছে কে? তোমার অধিকার দিয়েছে আল্লাহ। সংবিধানই থাকবে না বাংলাদেশে। আরে ডক্টর ইউনূস যতদিন আছে বলেনি, বুঝছেন? পরে যখন আর একজন আসবে আবার জেলে ঢোকাবে, ঢোকাক, কিন্তু আপাতত বলি। বুঝেননি কথা আপনারা? সৌদি আরবের কোন সংবিধান আছে? আছে? চলে না।
এই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছে, গতকালকে শিরোনাম পড়েছেন কিনা, সৌদি আরব চাইলেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। জিনি শেখ খান, বুঝেননি কথা? ফোন করেছে মোহাম্মদ বিন সালমানকে বাইডেন, ফোন ধরে বলেছে সময় নাই, পরে কথা হবে। বুঝেননি কথা? যখন ফোন ধরেনি বাইডেন সৌদি আরব আসলে তেল মারার জন্য, সৌদি আরবের কথা বলছে। সে দেশে কি নাই? সংবিধান নাই। সংবিধান একটাই, কি? কোরআন এবং সুন্নাহ, এই দুইটাই সংবিধান। পাওয়ার কত? ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে কার পরামর্শে? সৌদি আরবের পরামর্শে। ট্রাম্প বলেছে গতকালকে, বিশ্বের মোড়ল। কেন জানেন? ও জানে কি জিনিস। আজকে একটা স্থগিত করেছে, একটা আইন, বাইডেনের আইন ট্রাম্প স্থগিত করেছে। এটা যারা সৌদি আরবের রাজনীতি বুঝে তারা চট করে বুঝতে পারবে কেন এটার স্থগিত করেছে। বুঝেননি আপনি, তাই না? সৌদি আরবে কোনো সংবিধান নাই, কি পাওয়ার কত? শুধু বন্ধ করে দিক, দেখেন কি অবস্থায় পৃথিবীর। আল্লাহ এত শক্তি দিয়েছেন সৌদি আরবকে। চীনও যায় তেল মারতে, পুতিনও যায় তেল মারতে, ওই ইরদোগানও যায়, আপনাদের খলিফা ইরদোগান, সুফি ইরদোগান, ও তেল মারতে যায়। আমার কথাগুলো বুঝেন? সৌদি আরবের সংবিধান নাই, কোরআন সুন্নাহ দ্বারা যদি চলতে পারে একটা দেশ, তো বাংলাদেশ চলতে পারবে না? পারবে ইনশাল্লাহ। এই সংবিধানের খেতা বাতিল করেন, দরকার নাই। আমরা কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত হব ইনশাআল্লাহ। কথা বুঝেননি? কিন্তু কি করছেন আপনারা? কত চালাক আপনারা! নুমিনু বিবাজ ওয়া নাকফুরু বিবাজ, কিছু নেব আর কিছু ছাড়বো। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, সূরা নিসা 150 151 নম্বর আয়াত। দুইটা মিলে খুব সুন্দর একটা পথ তৈরি করব। হুজুরেরাও ঠান্ডা থাকবে, কুকুরেরাও ঠান্ডা থাকবে। বুঝেননি কথা? কেউ চেঁচামেচি করবে না, সুন্দর গতিতে চলবে। শহীদ মিনারে যাবেন, ইবাদত করবেন, কেউ কিছু বলবে না। মাজারে যাবেন, ইবাদত করবেন, কেউ কিছু বলবে না। এমন সুন্দর একটা পথ তৈরি করছে এখন। আল্লাহ বলছেন কি জানেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। আমার কথা না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, একবারে ফ্রেশ কাফের এরা। যারা বিধর্মী আল্লাহ তাদেরকে ফ্রেশ কাফের বলেননি। তুমি ইসলামের সাথে মানব রচিত বিধান মিশালে কেন? তোমার খবর আছে। এই অধিকার কে দিল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কালামের সাথে, আল্লাহর বিধানের সাথে অন্য কিছু অ্যাড করা যাবে? এটাই হলো বড় অপরাধ। কেন মিক্সচার করলে? এটা মিক্সচার করা যাবে না। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। স্পষ্ট কথা, 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা কোন ধর্মের কথা? গণতন্ত্র ধর্মের কথা, রাইট? তাহলে আল্লাযীনা কাফারু আল্লাযীনা আমানু বিল বাতিল, এই বাতিল ধর্মের প্রতি ঈমান এনেছে, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আপনি এই আয়াতটা আপনি কোথায় রাখবেন? আরেকটা এইটা বলেই আমি সালাতের দিকে যাব। এটা তো কেউ বলবে না, এই জন্য আমি বলছি। আর আমাকে আপনারা বলেন যে এত কড়া কথা বলার দরকার নাই, তো কখন বলবো? মরার পরে? আপনার চুরি লাগবে, কিছু কিনে দিয়ে যাই।
এত ওয়াজ করেন কেন? জেলখানায় ছিলাম, দেখতে গেছিলেন আপনি? শুধু বদনামি করেছেন। এই যে কড়া কথা বলেছে, ঠেলাটা বুঝছে এখন। আহারে, খুব চুলকানি থামাইছেন আপনি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাকির নায়েক ঘুরে বেড়াচ্ছে দেশে দেশে, যান, উনি দোয়া করেছেন তার জন্য। সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়েছে কসাই মোদির। আল্লাহ মোদিকে ধ্বংস করুক, বলেন আমিন। খুব বুদ্ধিমান আপনি, তাই না? দেশে জায়গা হয়নি জাকির নায়েকের, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকে না থাকে, কখন মালয়েশিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো সৌদি আরব, কখনো কুয়েত, কখনো দুবাই, ঘুরে বেড়াচ্ছে, ঠিকানা নাই তার। বলেন যে ও দাওয়াতি কাজ করাই ঠিক হয়নি। কে বলেছে পিস টিভি খুলতে থাকে? বলেন, চুলকানিটা থামান একটু। আপনার বুদ্ধি এত বেশি, জাকির নায়েকের মতো সচেতন বুদ্ধিমান বর্তমান পৃথিবীতে কেউ নাই। আপনার কাছে ধার নিবে? মাথাটা ছোট। ইবনে তাইমিয়ার মতো বুদ্ধিমান কেউ ছিল? পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, 12 বছর জেল খাটছে, 8 বার জেলে ঢুকাইছে, ছাগলের মতো ঢুকায় বের করে। কয় বছর থাকছে? 12 বছর। কেন থাকলো? ভাষা খারাপ ছিল, তাই না? কথা বলতে জানতো না, বোকা লোক একটা ছিল। খুব বুদ্ধি আপনার। মানুষের নীতি এত খারাপ হয়ে গেছে, একজন মানুষ বিপদে পড়লেও বলবে যে ঠিক হয়েছে। এত কড়া কড়া কথা কয়, কে বলেছে কড়া কড়া কথা বলেছে? ওরে বুদ্ধিমান তুমি, তুমি একটা কাপুরুষ, তুমি একটা ধোঁকাবাজ, ধান্দাবাজ একটা। তুমি, তোমার মরা ভালো, তোমার এই জীবন ভালো না, মরে যাও তুমি। এই লাশ দিয়ে কি হবে দুনিয়াতে? শোনেন, এই তাগুত থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলছে আর একটা আয়াত বলবো, বলছিলাম সূরা আল ইমরান 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। শোনো ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমরা যদি তাদের আনুগত্য করো, তাদেরকে ফলো করো, তাদের অনুসরণ করো, তাহলে তোমাদেরকে ঈমান থেকে বের করে তোমাদেরকে কাফের বানায় দিবে। এটা আল্লাহর কথা। গণতন্ত্র বাজারদাত বাংলাদেশে করেছে কেন? আমেরিকা কেন করেছে? তৈরি করেছে তারা, পাচার করেছে কোথায়? এইটাই, এই খ্রিস্টান ইহুদি এরাই পাচার করে চালু করেছে। তা আপনাকে মুমিন বানানোর জন্য চালু করেছে না কাফের বানানোর জন্য? ধর্মনিরপেক্ষতাবাদ খ্রিস্টানরা চালু করেছে, ইহুদিরা চালু করেছে। আপনাকে মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য? সমাজতন্ত্র চালু করেছে কার্ল মার্কস, মাও সেতুং। তারা আপনার দেশে চালু করলো কি জন্য? মুমিন বানানোর জন্য, কাফের বানানোর জন্য? বুঝেন না কেন? জাতীয়তাবাদ চালু করেছে বাংলাদেশে, কেন চালু করেছে? মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য? আল্লাহ কত আগে বলে দিয়েছেন, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন তোমাদেরকে তারা মুমিন থেকে কাফের বানায় দেবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 31st নাইট কারা চালু করেছে? মুসলিমরা না ইহুদি খ্রিস্টানরা? কেন চালু করলো? আপনি ফলো করছেন কেন? 14ই ফেব্রুয়ারি কারা চালু করেছে? পহেলা বৈশাখ কারা চালু করেছে? বিধর্মীরা চালু করেছে। পহেলা বৈশাখ হিন্দুরা চালু করেছে, ব্রাহ্মণরা চালু করেছে। একটাও মানা যাবে না। আল্লাহ বলছেন ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমাদেরকে ওরা মুমিন থেকে বের করে কাফের বানায় দেবে, কাফের বানায় দেবে। ওদের কোনো কৃষ্টি কালচারের অনুসরণ করা যাবে না। আল্লাহ বলছেন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা।
এরা হলো মরীচিকা অপদার্থ, যারা সালাতকে নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আমি বোঝাতে চাচ্ছিলাম সহি সালাত কাকে বলে, এইটা তো আমরা বুঝি না। পুরো সালাতটাই শয়তানের আবর্জনা দ্বারা ভর্তি। প্রত্যেকটা আমলের সাথে শয়তান আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, শয়তান প্রত্যেকটা আমলের সাথে ষড়যন্ত্র করে। আকীদার পরে শ্রেষ্ঠ আমল হলো কি? সালাত। এই সালাতটাই শুদ্ধ করেন আগে, পারেননি কেন? যদি আল্লাহু আকবার বলে সহিহ হাদিসের আলোকে, বুখারী মুসলিমে পেলেন, হাদিস দ্বারা প্রমাণ হলো আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে বুকের উপরে। এইটা হাতটা বুকের উপরে বাঁধার জন্য কি জরুরি অবস্থা জারি করা লাগবে? বাঁধেন না কেন? বাঁধেন না কেন? আপনার টার্গেট কি সেটা বুঝতে পারলাম না। সহিহ হাদিস জানলেন, আপনি মানলেন না কেন? সহিহ বুখারী পড়লেন না কেন? আপনি ফাজাইল আমল পড়লেন কেন? মাথাটা পচা রাখলেন কেন? আপনি কে বুঝাবে এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বলেন তো দেখি বাংলাদেশের কোন ভাইরাস বক্তাকে এই হাদিসটা অনুবাদ করতে শুনেছেন? কেন? এই হাদিসটা বুখারীতে নাই। ও হুজুর, তোমার চোখে কোনোদিনই পড়েনি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। ভাইরাস বক্তা এটা অনুবাদ করে না কেন বলেন তো দেখি? কেন করে না? তা আপনি শুনতে যান কেন? হাদিসটা নাই, বুখারীতে নাই, জনপ্রিয়তা কমে যাবে। হুজুর খালি বলে দিক মাজার পূজা করলে মানুষ কাফের হয়ে যায়, ঘোষণা দিক জুবায়ের পন্থীরা, যেহেতু বাংলাদেশি জুবায়ের পন্থী, যে আগামী ইজতেমায় আখেরি মুনাজাত হবে না। আমি আশা করছি এই ঘোষণাটা আসবে, কারণ জুবায়ের গ্রুপের পক্ষে যারা সংগ্রাম করছে তাদেরকে আপনারা সবাই চিনেন। কারণ হাটহাজারীতে মুনাজাত হয় না। হাটহাজারীর প্রিন্সিপাল না মহাপরিচালক হেফাজতের আমির। কোথাকার আমির? হেফাজতের আমির। হেফাজতের আমির বলে দিবে যে টঙ্গীর মাঠে মুনাজাত চলবে না। দেখি কতজন মানুষ যায় ওখানে, ট্রেন বন্ধ হয়ে যায়, বাস বন্ধ হয়ে যায়, জ্যাম হয়। শুধু ঘোষণা দেন মুনাজাত হবে না। ঘোষণা দেবেন এটা, যারা বলে টঙ্গীতে গেলে হজ হয়, ওই এই ভাইরাস বক্তাগুলো বলে না কেন যে টঙ্গীতে গেলে হজ্জের নেকি হয়? এই কথা বললে মানুষ কাফের হয়ে যাবে। কোন ভাইরাস বক্তা এই কথা জীবনে বলেছে? কেন বলে না? সবাই যে হজের নিয়াতে যাই, কেন প্রতিবাদ করে না? ও, এই মুখোশ পরা বক্তাদেরকে আপনারা চিনেন না এখন পর্যন্ত। এয়ারপোর্টে এক বক্তার সাথে দেখা হয়েছে। আমি বললাম যে এই কথাগুলো বললে কি সমস্যা? তখন বলছে কি জানেন? বলছে যে এইগুলো বললে তো আমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে। কেন? যে কথা বললে টাকাই দিবে না। আমরা তো চুক্তি করে ওয়াজে যাই। কি করে? অগ্রিম বেশিরভাগই নিয়ে নি, আর যাওয়ার পরে নেই। এইগুলো বললে তো কি দিবে না? কামরুল ইসলাম অলিপুরি নুরুল ইসলাম অলিপুরির ছেলে বলছে কি জানেন? কোরআনের আয়াত অনুবাদ করেছে, তো বলছে এটা আহলে হাদিসদের আয়াত। কি বলেছে? এটা আহলে হাদিসদের আয়াত।
চিন্তা করেন, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত পড়ে ওয়াজ শুরু করেছে, বলছে কি এটা আহলে হাদিসদের আয়াত, কোন বক্তা এই আয়াত পড়ছে কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো কালকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমি শুনে হাসতে হাসতে শেষ। কই কি বলে যে আহলে হাদিসদের আয়াত, এটা এ কোন বক্তা এটা? তওবা তওবা তওবা। ও বলছে কি জানেন, বলছে যে 8 টাকা দেবে না মানুষ। আমি বললাম যে আমরাও তো ওয়াজ করি। বলছে আপনি ওয়াজ করেন, টাকা দিল কি না দিল এটা কি ধার ধারেন? বলছেন তা ধার ধারি না, যা বলার তাই বলি, টাকা দিতেও পারে নাও দিতে পারে। এই চিন্তা যদি মাথায় রাখি তাহলে এই কথা বলা যাবে? এই হুজুরদেরকে কোনোদিন গোয়েন্দা খুঁজবে? গোয়েন্দার খায় কাজ আছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ওই কথা আবারও বলছি, শুনেন। সহিহ হাদিস মোতাবেক সালাত আদায় করার জন্য কি আর্মি কর্তৃক জরুরি অবস্থা জারি করা লাগবে? কেন সালাত চেঞ্জ করলেন না আপনি? আপনি হাদিসটা শোনাই, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি সিত্তিনা সানা, 3 নম্বর খণ্ডে 236 পৃষ্ঠা। হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিসটা এসেছে। কোন মানুষ সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার 1 রাকাতও কবুল হবে না। কয় রাকাত? 1 রাকাত। আপনার কানে ঢোকে না কথাটা? তাহলে আমিও তো মুসল্লি, আমার বয়স তো 50 হয়েছে, তাহলে আমার সালাতে কি কবুল হচ্ছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত আদায় করে এর কোনো নেকি হইল? আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে এখন পর্যন্ত তার একটা নেকি আল্লাহর কাছে যায়নি। আচ্ছা, এই হাদিসগুলো যে শুনছেন ভয় লাগে না? ভয় লাগে না? আপনার আহলে হাদিসদের জন্য ভয় লাগে না নাকি? কেন কবুল হচ্ছে না? আপনার সালাতের মধ্যে শয়তানের আমল বেশি। শয়তানের আমল বেশি, আবর্জনা। আমল না তো শয়তানের কি? আবর্জনা। শয়তান যেগুলো তৈরি করেছে এগুলো ভালো না খারাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, ইয়াতি আলান নাসে জামান, 30992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রতিটি মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিনও পাওয়া যাবে না। মুসল্লি আছে, মসজিদও আছে, কি নাই? মুমিন নাই, ইমানদার নাই। তাহলে এই সালাত কি কবুল হচ্ছে? মুনাফিকে ভর্তি, মুশরিকে ভর্তি, কাফেরে ভর্তি। হাজার হাজার মানুষ বাংলাদেশে, কোটি কোটি মানুষ নামাজও পড়ে, মাজারে সেজদাও দেয়, এরা মুসল্লি না মুশরিক? মুশরিক। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ নামাজও পড়ছে, তাগুতের পূজা করছে। হাজার হাজার কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ নামাজও পড়ে, আবার মুখ দিয়েও বলে জনগণই সকল ক্ষমতার উৎস। এরা মুসল্লি না কাফের? কাফের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো বলছে মসজিদ আছে, ভর্তি মুসল্লিও আছে, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার নাই। তাহলে কারা? তাহলে কারা? সাহাবী হুযায়ফা একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখলেন,
1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, কাম তুসাল্লি হাদিহিস সালা মুনযু কাম তুসাল্লি হাদিহিস সালা। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে দেখো, যাই তুমি কত বছর যাবত সালাত পড়ছো, কতদিন থেকে এই সালাত পড়ছো? ব্যক্তি জবাব দিচ্ছে, মুনযু 40 সানা, প্রায় তো 40, মুনযু 40 আমা, প্রায় তো 40 বছর যাবত আমি পড়ছি সালাত এইভাবে। হুযায়ফা বললেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়োনি। দেখে বলছেন, দেখে। এই হুযায়ফার কথা সঠিক হবে না তো আপনার কথা সঠিক হবে? হুযায়ফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নিকটে সাহাবী, বুঝলেন না আপনি? আপনার একটু ভয় করার দরকার। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাহ মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর না, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরেও যাও, তুমি বেদিন হয়ে মারা যাবে, লাভ নাই, লাভ নাই। 757 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, একজন ব্যক্তি রাসূলের কাছে সালাত পড়লেন 3 বার, আল্লাহ নবী 3 বারই বলেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। কি বুঝলেন আপনারা? তাহলে সালাতটা কি শুদ্ধ করতে হবে না? কিভাবে শুদ্ধ করবেন সালাত? সহিটা মানবেন, যেটা শয়তানের আবর্জনা সেটা মানবেন না। শয়তান কত দুশমন একটা উদাহরণ দিতে হলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে, মরেনি তাই যায়নি, মরলেই জান্নাতে যাবে। কিন্তু পড়ে দাড়িটা সরায়া বলছেন শেষ, বুঝেননি কথা? এত সুন্দর ফজিলত, কিন্তু কি করলেন? গেছে, ফুঁয়ের সাথে সবই শেষ। হ্যাঁ, ফুঁয়ের সাথে সবই ফু দিয়ে দিলেন আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে ফু দিলেন, এটা কার? এটা শয়তানের আবর্জনা, এটা শয়তানের তৈরি, শয়তানি আমল এটা। আপনি এত দারুণ ফজিলতটাকে নষ্ট করলেন। ও মুরব্বী, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, নিজেকে খুব বুজুর্গ মনে করেন তাই না? নিজেকে খুব পণ্ডিত মনে করেন আপনি? আপনি সালাতের মধ্যে দাঁড়ানোর সময় শোনেন, আল্লাহর নবী বলছেন কত সুন্দর ফজিলত, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, টাকনোর সাথে টাকনো মিলে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল কত হাদিস বলেছেন এই ব্যাপারে। আপনার কানে শয়তান দাঁত ঢোকায় রাখছে, শয়তান আপনার কানে এমন পেশাব করা করছে, এই ফজিলতগুলো আপনার কানে ঢোকে না। শয়তানি তো পেশাব করেছে, নাহলে হাদিস আপনাকে বললে শুনেন না কেন? বুঝেন না মনে কথা, তাই না? আপনি বুঝবেন কি করে এটা? আল্লাহ নবী বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ বানাল্লাহু লাহু কি রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়ায়, তার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করবেন। কিন্তু হুজুর বলছে কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, উভয়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখি। বুঝেননি কথা? এই যে 4 আঙ্গুল ফাঁক রাখলেন, এই শয়তানি স্বভাব এখন আহলে হাদিসদের মধ্যে ঢুকছে।
বুঝেননি কথা? এই শয়তানি স্বভাব পেলেন কোথায় আপনি? এই যে এখন আসার সময় 2 হাতে মুসাফা করেছেন, এমন মেজাজ হচ্ছিল কানের উপর দিয়ে এক থাপ্পড় এক হাতে মারি দিব। শরম করলো না আপনার? আমি আহলে হাদিস মানুষ, আমার দায়িত্ব হলো কোরআন সুন্নাহকে হেফাজত করা, আর আমি শয়তানের আমল করি কি করি? 2 হাত দিলেন কেন আপনি? শরীর দুর্বার কিছু বললাম না, দিতাম একটা ধমক আচ্ছা তারে। আপনার তো লজ্জা করার দরকার, শরম করার দরকার। আপনাকে হায়া বলতে কিছুই নাই। শোনেন, আল্লাহর নবী যে বলছেন ফাঁক বন্ধ করে দাঁড়ালে আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাতে ঘর তৈরি করবেন। কিন্তু শয়তান বলে দিয়েছে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াবে, ফজিলতের গোষ্ঠী শেষ। শয়তান কত খারাপ দেখছেন আপনি? বুঝেননি মনে হয়, তাই না? বুঝেননি, বুঝবেন কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করবে, 832 নম্বর হাদিস, ছোট ছোট বলি বাকিগুলো বুঝে নেবেন। 832 নম্বর হাদিস, সহিহ মুসলিম। যে ব্যক্তি ওযু শেষ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনসারাফা মিন খতিয়াতিহি কায়হায়াতি ওয়ালাদাত উম্মুহ, ও পাপ থেকে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে গেছে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস বলছে, থাম, তোকে ফজিলত নেওয়াচ্ছি। ইবলিস একটা দোয়া শিখাই দিছে, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, ওযুর দোয়া। কি? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। ও বেহায়া মুসল্লি, একবারও জিজ্ঞেস করলেন না? আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ, আল্লাহ শিখাই দিয়েছেন বিসমিল্লাহ, সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ, মুহাদ্দিস উলামা কিরাম বলেছেন বিসমিল্লাহ, ইমামগণ বলেছেন বিসমিল্লাহ। ভারতীয় প্রোডাক্ট হলো না, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমান নূরুল কুফরু যুলমাতুন। জীবনে ভাইরাস বক্তা এটা বলবে? কোনোদিন বলবে না। ওর সাহসী নাই। ওকে মেডিকেলে পরীক্ষা করে দেখবেন, ওর পুরুষত্বই নাই। থাকলে বলতো। এত বড় বড় মিথ্যা কথা কেমনে বলে রে ভাই? একটাও কি প্রতিবাদ করা যায় না? বিসমিল্লাহ কই? ইবলিস শিখাই দিছে, তুই এটা বললে আর ওযুর ফজিলত পাওয়া যাবে না। ইবলিস শেষ করে দিয়েছে একবারে। ও এই, আমি শুধু ভুলটাই বলছি, সঠিকটা বলছি না? বুঝেননি মনে হয় কথাটা? সঠিকটা বলছি না? ওযুর সময় কি বলতে হবে? বিসমিল্লাহ শেষ, আলহামদুলিল্লাহ। আপনি কেন তৈরি করলেন? আগের ভার্সনটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। শুনেন শুনেন, শরীয়তের মাপ দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা কোরআনের মধ্যে এসেছে 115 জায়গায়। কয় জায়গায়? 115 জায়গায়। ওযুর সময় যদি কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তবুও বেদাত। কি বলতে হবে? বিসমিল্লাহ। আল্লাহর নবী এতটুকু বলেছে, আল্লাহ এতটুকু শিক্ষা দিয়েছেন, আপনি এর চেয়ে বেশি বলতে পারবেন না। তো তৈরি করা দোয়া বললে কি চলে বলেন তো দেখি? হারাম, হারাম। সালাতে যখন ঢুকছেন তার আগে একটু বলি, ইবলিস কত বদের বদ, আপনি চিন্তাই করতে পারবেন না যে এই শয়তান এত খারাপ। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ইমামে মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দেয়, মুয়াজ্জিন বলল শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন মিন কলবি, অন্তর থেকে আজানের জবাব দিলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে গেল। 12টা বাজায় দিছে ইবলিস। ইবলিস করছে কি? মুয়াজ্জিন যখন বলছেন
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মুসল্লি করছে সুমু দিয়ে চোখ ঘুষে পাওয়ার বাড়াই দিল। এই শুনেন, একটু ছোট্ট কথা, তার আগে কিন্তু মুয়াজ্জিন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি? তখন কিন্তু সুমু দেয়নি, চোখও ঘুষেনি। কেন? কেন? যদি ঘুষতো তবুও কি জায়েজ হতো? আমি যুক্তির কথা বলছি। মুহাম্মদের নাম শুনে চোখ ঘুষছে, চুমু দিচ্ছে, তা আল্লাহর নাম শুনে ঘুষলো না কেন? না, আল্লাহ তো মরে গেছে। মোহাম্মদ কি পরিমাণ চেষ্টা করেছে আল্লাহ নবীকে বাঁচায় রাখার। আর আল্লাহ সম্পর্কে কি বলছেন? আল্লাহর ধন রাসূল রে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। হ্যাঁ, ওইগুলোকে মারা যাবে কিনা দাওয়াত দিয়ে নিয়ে আসেন, নিয়ে এসে কিছু করা যায় কিনা দেখেন। আপনার মতো লোক দরকার। একটা মানুষ বললো যে এগুলোকে মারা যাবে না। দাদার গল্প শুনেছিলাম, জজ সাহেব জিজ্ঞেস করছে আপনি কি ওকে মারছেন? তো বলছে আমি ছাড়া ওকে কে মারবে? কি বুঝলেন কথা? তো বলছে কেন মারছেন? ওই যে উকিলকে জিজ্ঞেস করেন। বুঝেন কথা? সাহস কত! তো উকিলকে জিজ্ঞেস করেন, ওর উকিলকে জিজ্ঞেস করেন। তো বলছে যে কি ব্যাপার বলেন তো? তো বলছে যে না, ওনারও দুষ্টুমি ছিল। তো এই পাশ থেকে মুরব্বী বলছে এই ধরে আষাঢ় মেরে ফেলে দিল। ঠিক কথা বল। এইরকম সাহসী মানুষ কি বলে? তখন জজ সাহেব বলছে ঠিকটা বলেন, আপনি কি বলতেছেন? বলছে ও ঠিক বলতে পারে? এই লোক কতজন মানুষকে হত্যা করেছে বলেন? ওকে আমি খুঁজছিলাম, পাই না। একদিন রাস্তায় দিয়ে যাচ্ছি, দেখছি ও বসে আছে ওই দিক ঘুরে, আমি ধরে তুলে আছাড় দিছি, মরে গেছে। কিন্তু ও কতজনকে মারছে জিজ্ঞেস করেন, সত্যিটা বলেন। পরে গ্রামের লোককে জিজ্ঞেস করেছে, সত্যিটা বলে, সত্যটা না বললে কিন্তু খবর আছে। পরে সাহসী মানুষটাকে বেকসুর খালাস দিয়ে দিছে। কি বুঝলেন কথা? বুঝলেন? আপনার কথা শুনে মনে পড়ে গেল কথাটা আজকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের সাহস কত! মানে আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এই জন্য চেষ্টা করে। আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ নিরাকার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য এতই চেষ্টা করে। কেবল ইন্তেকাল করেছে, ইন্তেকাল মানে কি স্থানান্তরিত হয়েছেন, দুনিয়া থেকে মাটির মধ্যে গেছেন, মরেনি। এতই চেষ্টা করছে। আপনারা বলেন তো দেখি, আজানের জবাব দিয়ে চুমু খেলে ওই ফজিলত আর পাওয়া যাবে? হ্যাঁ, ইবলিস। আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলা মাত্র আপনারা কি বলেন? ওই যে সাদাকতা বলার কথা না? মাশাআল্লাহ, মুখস্থ আছে আপনার? ওই যে মুখস্থ আছে। এটা ইবলিস শয়তানের তৈরি করে, কোনো দলিলই নাই। কিন্তু এখনো বলতেছেন সাদাকতা ভরার তা। আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে আসসালাতু খায়রুম মিনান নাওমি বলতে হবে। সাদাকতা ভরার তাহলে ইবলিসি আমল, এটা শয়তানের আমল। এইটা বললে কি আর ফজিলত থাকবে? না। আল্লাহর নবী বলছেন আজানের দোয়া পড়ার আগে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন আজানের জবাবটা দিলেই মিন কলবি, অন্তর থেকে যদি কেউ দেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। ইবলিস আপনার মতো বোকা? ইবলিস সেট করে রাখছে ডোজ, এটা সহ বল, তাহলে তো নেকি আর পৌঁছাতে দিচ্ছে না। এই যে এখন বসে আছেন আপনারা, মুনাজাত একটা মারি দিই,
মাগরিব থেকে বসে ওয়াজ শুনছেন, ইবলিস অপেক্ষা করছে, মারি দিতে পারলেই যা অর্জন করছে সব কি বাতিল। ইবলিস, হাজার হাজার মানুষ সমাবেশ হচ্ছে, বক্তা বলছে আল্লাহুম্মা আমিন, কিছু বলেইনি, বলছে কি আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহুম্মা আমিন বলে শুরু করে দিল দোয়া, যা উপার্জন করেছিল সব কি বাতিল, সব বাতিল, সব বাতিল। মসজিদে যখন ইমাম বলছিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, সব বুবার মতো ভূতের মতো দাঁড়াইছিল, কিছু বলেনি। সালাম ফিরায়া যখন বলছে আল্লাহুম্মা আমিন, চুপ ইমাম সাহেব, আর মুক্তাদিরা খুব জোরে জোরে বলছে আল্লাহুম্মা আমিন। কি যে বলছে ইমাম তা জানে না। ইমাম বলছে কি জানেন, আল্লাহ 4 মাসের বেতন বাকি, বাচ্চা কাচ্চা খায় না, মুসল্লিরা এত বদ, আমাকে বেতন দেয় না, আর আপনারা কি বলছেন? হাসির কাহিনী, বুঝছেন? ঢাকায় এক মার্কেটের সামনে আমি একটা কাজে গেছি, এক ইমাম আমাকে ধরে বলছে, আচ্ছা আমরা যে হাত তুলে এই দোয়া করি আপনি কি করে জানলেন? আমি আসলেই করেন নাকি? করি মানে কি, উল্টা দোয়া করি। একটা বাক্য বসে বললে এদের মেয়ের জন্য বিয়ে না হয়। একজন অভিভাবকের সবচেয়ে বড় পেড়া কোনটা, এটাই ইমাম বুঝে গেছে। বলছে আল্লাহ এদের মেয়েদের জন্য বিয়ে না হয়। মানে ইমামের বেতন বাকি, ও ছেড়ে দিবে? ও দোয়া করছে আর আপনারা কি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। খেপা কোথাকার। সালাতের মধ্যে আমিন বললে আল্লাহর নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যত পাপ আছে সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তোমার কানে যায় না, সালাতের মধ্যে আমিন বললে না, তোমাকে ভূতে ঠেসে ধরেছিল। ভূতে ঠেসে ধরা বুঝেন তো, বুবা হয়েছিল সালাতের মধ্যে, কিন্তু এই বেদাত করছে কি আল্লাহুম্মা আমিন বলে ইমাম সুপে সুপে আছে, আর ওরা দিব্যি চিল্লায় বলছে কি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বলেন তো দেখি কোথাকার জিনিস কোথায় নিয়ে আসছেন? এই কাজটা কে করেছে? ইবলিস, শয়তান করেছে এটা। ইবলিসই আবর্জনা সালাত থেকে মুক্ত করেন, আপনি মুক্ত করেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আযানের পর বলবে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা, এই দোয়া যে ব্যক্তি পড়বে আযানের পরে, যদি কিয়ামতের মাঠে আটকে যায়, জাহান্নাম যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে আমি মুহাম্মাদের উপরে ওয়াজিব হবে ওকে উদ্ধার করা। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। কিন্তু ইবলিস বলছে থাম, ফজিলত নেওয়াচ্ছে। ইবলিস যোগ দিয়ে দিছে ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হইল? আর ফজিলত পাবেন আপনি? ইবলিস কত বদের বদ। হাদিসে আসছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন না এটা? কিন্তু সারা বাংলাদেশের এই আপনার ভাইরাস বক্তারা বলে না কেন? এটা বেদাত, এটা শয়তানের আবিষ্কার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হিনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। এই যে হুজুর বলল, এটা তো জাল কিতাবেও নাই। বুঝেননি কথা? আপনারা কে কে বলেন দয়া করে বলেন তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। পড়েন কে কে? আপনি পড়েন কিন্তু বলবেন না, লজ্জা পাচ্ছেন। এটা হলো ইবলিসের তৈরি করা। এই শুনেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়েত ওয়া বারিক লি ফিমা আতায়েত
ওয়াকিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক বলিলে ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত। তারপরে কি? তাবারাকতা রাব্বানা। রব্বানা কোথায় পেলেন? ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু। এটা বলছেন না কেন? এত সুন্দর দোয়া, এত সুন্দর দোয়া, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আদর করে শিখাচ্ছিলেন তার নাতিকে শিখাচ্ছিলেন। এত সুন্দর দোয়া, দোয়ায় কুনুত। কিন্তু এর মধ্যে ইবলিস যোগ দিয়েছে, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এর কোনো দলিল নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেছেন, বলা যাবে। শোনেন, আগের দোয়ার সাথে কোনো মিল নাই। কেন যে আলেমরা এটা ধরতে পারলো না বুঝলাম না, কেন যে ধরতে পারলো না এটা। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়াত ওয়া বারিক লি ফিমা আতায়াত ওয়া কিনি শাররা মা কাযায়াত। এই বাক্যগুলোর সাথে তো মিলে না। ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, এটা তো মিলে না। ঢুকলো কি করে এর মধ্যে? ইবলিস ঢুকাই দিয়েছে এই ফজিলত নষ্ট করার জন্য। রাগ করলেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কত সুন্দর। কিন্তু বক্তারা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঢোকালে কেন এই জায়গায়? তোমার বাপের শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, বোধ নাই, বুদ্ধি নাই, বেকুব। এত সুন্দর